সমাজের মধ্যে আমরা দেখতে পাই অনেক ভাইয়েরা রোগ আক্রান্ত হয়ে মারা যায়। অনেকের বাবা, অনেকের দাদা, অনেকের মুরব্বীরা, অনেকের সন্তানরা বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে মারা যায়। তো আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী, মা বাবা বা বন্ধুবান্ধব যদি রোগ আক্রান্ত হয়ে মারা যায়, আমরা তখন মন ছোটো করি, তখন মন খারাপ করে ফেলি। কিন্তু একজন ব্যক্তি যখন রোগ আক্রান্ত হয়ে মারা গেল, তার ফজিলত কি? নবী বলছেন, যদি কোনো একজন ব্যক্তি রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় রোগ নিয়ে যদি মারা যেতে পারে, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। কত সুন্দর, কত উত্তম একটা ফজিলত আমাদের জন্য বর্ণনা করেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات مريضا مات شهيدا ووقي فتنة القبر وغدي وريح عليه برزقه من الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রুগ্ন অবস্থায় রোগ নিয়ে মৃত্যুবরণ করলো, সে যেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি মৃত্যুবরণ করে আমরা মন ছোট করব না, কারণ কেউ যদি রোগ আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। এবং নবীজি এই হাদিসের শেষাংশে আরও বলেছেন, যে ব্যক্তি রুগ্ন অবস্থায় মৃত্যুবরণ করলো, তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করা হবে, তাকে কবরের ফিতনা থেকে দূরে রাখা হবে। নবীজি আরও বলেছেন, ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যা জান্নাতের রিজিক দান করা হবে। সুবহানাল্লাহ।